গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছি একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই দেখে আমি একটু পালং শাক বলছি হ্যাঁ কমলি শাক, সরি, এটা কমলি শাক। আর হচ্ছে আমি একটা বেগুন কেটে নিয়েছি, কেন আমি আলু দেইনি, ঠিক আছে। আমি শুধু কমলি শাক আর হচ্ছে বেগুন দিয়েই করবো। আর এখানে পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি, আর এখানে আমি রসুন কটা ছাড়িয়ে নিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিয়েছি আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি একটু লঙ্কা ঝালটা বেশি ভালোবাসি, তাই আমি ঝালটা দিচ্ছি। আর তোমরা এখানে আলুও দিতে পারো, আমি যেহেতু আলু খাই না, আলুটা খাওয়া বন্ধ রেখেছি, তো আলুটা খাচ্ছি না বলে আমি আলুটা দিইনি, ঠিক আছে। তোমরা এখানে আলুও দিতে পারো। এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুনগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে দিয়ে দিয়েছি তেলে। এবার এটাকে একটু বেশ ভাজা ভাজা করে নিতে হবে। আচ্ছা, বেলা অনেক হয়ে গেছে, রান্না বসাতে বসাতে অনেক বেলা হয়ে গেছে, আসলে শরীরটা ভালো না, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আর এটা আমার জন্য করছে, আমার ছেলের রান্না অলরেডি হয়ে গেছে, কারণ আমার ছেলে আবার ঝাল ঝাল খায় না। এটা আমার শুধু শাকটা রান্না করবো, আমি একটু শাক পাতারি খেতে বেশি ভালোবাসি। তো এটা বেশ লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে শাক আর বেগুনটাকে দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়েতে আমি আঁচটাকে কমিয়ে আমি শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো জল ইউজ করবো না, কারণ কলমি শাক থেকে অনেক এমনি জল বেরোয়। আর এর ভেতরে হচ্ছে দুটো কাঁচা মরিচ, যেটাকে লঙ্কা বলি, সেই লঙ্কাটাকে দিয়ে দেবে। আর এখানে একটু স্বাদ মতন লবণ আর হলুদটাও দিয়ে দেবে। আমার কলমি শাকের ভেতরে আমার দেওয়া হয়ে গেছে নুন, হলুদ, লঙ্কা, সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেবো। রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবকটার সাথে ভালো করে মিক্সড করে দিয়েছি। এইবারে এটা বলে দিয়েছি, এটা প্রথমে কম আছে ঢেকে দিয়ে রান্না করতে হবে, অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে গ্যাসটাকে জোরে বাড়িয়ে দেবে। এটা ঢাকা থাকুক, ঢাকা থাকলে থেকে অনেক জল ছাড়বে। আমি ঢেকে দিয়ে গেছিলাম, এটা কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ, বেগুনগুলো কতটা নরম হয়ে গেছে। এবার আমি এটার আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেবো একটু। আবার নাড়াচাড়া করে নিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আমি একটু জলটা টানিয়ে জাস্ট নামিয়ে নেবো, এর ভিতরে আর কিছু দেবো না, দিয়ে গরম ভাত দিয়ে ব্যাস খাওয়া হয়ে যাবে। আর কালো জিরেটা দেওয়ার কারণ হচ্ছে গিটে গিটে যে ব্যথা ট্যাথাগুলো করে না, কালো জিরাতে প্রচণ্ড পরিমাণে উপকার আছে, এই জন্য আমি কালো জিরেটা সবসময় ফোড়নে দিই। অনেকে নাও দিতে পারো, আমি দিই। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা জাস্ট আমি নামিয়ে নিয়েছি। কতটা দেখতে সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর গরম ভাতে বেশ এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি একা মানুষ, আমার দুবেলা হয়ে যাবে, এই জন্য অল্প করে করেছি। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।